আপনারা দেখছেন বাংলা এগিয়ে। আর মাত্র হাতে দুদিন, ইতিমধ্যে প্রতিটি জেলায় জেলায় তৃণমূলের 21শে জুলাই শহীদ দিবস পালনের সমর্থনের কর্মীদের নিয়ে পথসভার প্রচার সেরে ফেলেছে দলের শীর্ষস্থানীয় নেতৃত্ব। হাওড়ায় জগৎবল্লভপুর কেন্দ্রে তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের আবাহনে এবং শঙ্করহাটি 1 ও 2 নম্বর অঞ্চলে তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের ব্যবস্থাপনায় মুন্সিহাট চাঁদনী মোড়ে জগৎবল্লভপুর কেন্দ্রের বিধায়ক সীতানাথ ঘোষের উপস্থিতিতে এক পথসভার আয়োজন করা হয়, যেখানে এলাকার সমস্ত স্বতঃস্ফূর্ত মানুষের সমাগমে আগামী 21শে জুলাই ধর্মতলা চলো সারা ডাক ফেলে দিয়েছে। জনপ্রতিনিধির পরিচয় বলে আমরা মনে করি জগৎবল্লভপুরের মানুষকে বিদায় বলে আমরা চিনতে হয় না, যিনি চিকিৎসা ভরসা প্রতিটা সময় মানুষের পাশে থাকেন জননেত্রীর নির্দেশে, তার নাম সীতানাথ। আমরা ঝাঁপিয়ে পড়বো জগৎবল্লভপুর বিধানসভা ক্ষেত্রের প্রতিটা অঞ্চল, প্রতিটা বুথ, প্রত্যেকটি জায়গায় আমরা মানুষের দরজায় দরজায় পৌঁছবো। আমরা এখন থেকেই শুরু করতে চাই নির্বাচনের কাজটা। মানুষের সঙ্গে কথা বলবো, মানুষের কাছে যাব, মানুষের উন্নয়নের কথা শুনবো। মানুষ যদি আমাদের কোথাও ভুল হয়ে থাকে বলে, মানুষের কাছে নত স্বীকার করে ক্ষমা চাইবো, অন্য কারো। জগৎবল্লভপুর কেন্দ্র তৃণমূল ট্রেড ইউনিয়নের সভাপতি, ট্রেড ইউনিয়ন কংগ্রেসের ব্যবস্থাপনায় 21শে জুলাইয়ের যে প্রস্তুতি সভা এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে, আমি প্রথমেই সবাইকে বলবো যে আমাদের সকলের প্রিয় বিধায়ক, যিনি আমাদের পাহারাদার, আমি ক্ষুদ্র বক্তব্য রাখবো, ওনার বক্তব্য শুনে আপনারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। এরপরে আমরা 21শে জুলাই ধর্মতলার উদ্দেশ্যে যাব। আজকে এখান থেকে আমরা প্রতিজ্ঞা নিয়ে আমরা 21শে জুলাই আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের প্রত্যেককে দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি শুধু আপনাদেরকে বলবো যে বিজেপি নমস্কার। অমর 21শে জুলাইকে সামনে রেখে পায়ে পায়ে উড়িয়ে দিল চলো চলো ধর্মতলা চলো প্রতিজ্ঞাপনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রস্তুতি সভা করছে। সেখানে যেমন উপস্থিত আছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা, সেখানে তেমনি ভাবেই উপস্থিত আছেন সেই 13 জন শহীদের রক্তে রক্তরাঙা রঞ্জিত রাজপথ। তার বিনিময়ে যারা পেয়েছিলেন একটি সচিত্র ভোটার পত্র, ভোটার কার্ড, তারাও অনেকে উপস্থিত আছে। হয়তো তারা আমাদের দলের সমর্থক নয়, কিন্তু সেই শহীদদের স্মৃতি অর্পণ করার জন্য তারাও 21শে জুলাই পায়ে পায়ে ধর্মতলায় যায়। তাই ধর্মতলার ভিড় লক্ষাধিক ছাড়িয়ে কোটির দিকে এগিয়ে যায়। বাঁধন হারা ভিড়, কে আসছে কে যাচ্ছে, কে কোথায় কি করছে তার কোনো ঠিকানা থাকে না। আজকে সম্প্রতি 1 এবং 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সমস্ত পরিবারের সদস্যরা মিলে আজকের এই প্রস্তুতি সভা রেখেছেন। মঞ্চে যারা আছেন এবং আমার সামনে যারা বসে আছেন, আমার বাদিকে আমার ডান দিকে যারা আছেন, আমার তৃণমূল কংগ্রেসের পরিবারের সমস্ত সদস্যরা যারা এই প্রস্তুতি সভায় এসেছেন, অনেক সাধারণ পথচলতি মানুষ আমাদের বক্তব্য শোনার জন্য দাঁড়িয়ে যাচ্ছেন এবং এখানে দোকানদার ভাইরা যারা তাদের ব্যবসা করতে করতেও আমাদের বক্তব্য শুনছেন, তাদের প্রত্যেককে আহ্বান জানাই, চলুন 21শে জুলাই শহীদদের তর্পণের দিন, আসুন আমরা সকলে মিলে শহীদ তর্পণ করি। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় সচিত্র পরিচয় পত্রের ডাক দিয়েছিলেন। কেন ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, মানুষের যে গণতন্ত্রের উৎসব সেই ভোটাধিকার, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বামপন্থী সরকার, আমরা যারা গ্রামের প্রান্তিক মানুষ গ্রামে বাস করি,
তারা প্রত্যেকে জানেন তারা নির্বাচনের নামে প্রহসন করত। পশ্চিমবাংলার মানুষের ভাষা, পশ্চিমবাংলার মানুষের প্রতিবাদ, যেটা গণতন্ত্রের নিয়ম অনুযায়ী মানুষ ব্যালট বক্সে তার ভোটের মাধ্যমে উপরে দেয়। ভারতবর্ষ কারা শাসন করবে, প্রতিটি রাজ্য কারা শাসন করবে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তাদের মানুষের রায়কে তাদের সপক্ষে নিত, কিছু হারমান গুন্ডা পুষে রাখতো, সকাল 10টার মধ্যে ভোট শেষ করে দিত। জনতার উপরে তোমরা গুলি চালাও, আমরা চোখের সামনে দেখেছি ফট ফট করে আওয়াজ হচ্ছে, একটা করে নাদ রক্তাক্ত হয়ে কলকাতার নাটককে নামিয়ে দিচ্ছে, তাদের বুকের তাজা রক্ত ভেসে যাচ্ছে কলকাতার রাজপথে কালো পিচের রাস্তা। মমতা বন্দ্যোপাধ্যায় হাত জোর করে পুলিশের কাছে অনুরোধ করছে, আমি অনুরোধ করে নিচ্ছি, আমার সমস্ত কর্মীদের আমি সরিয়ে দিচ্ছি। পার্টির হারমাত্রা লাঠি চালাতে শুরু করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঘিরে ধরলেন, কিন্তু তার মধ্যে থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় রক্তাক্ত হলেন, আহত হলেন। আমাদের 13 জন শহীদ, আমাদের 13 জন যুব কংগ্রেসের কর্মী সেদিন শহীদ হয়েছিলেন। 1994 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অবিভক্ত কংগ্রেসে যখন ছিলেন তখন থেকে এই শহীদ দিবস পালন করে। সেই 13 জন শহীদের জন্য আমরা এখনো ব্যাকুল হয়ে যাই। আমরা শুধু বলি, শ্রীকান্ত শর্মা, বন্ধন দাস তোমাদের আমরা ভুলিনি বন্ধু, অসীম দাস, দিলীপ দাস তোমাদের আমরা ভুলিনি বন্ধু, মুরারি মুখার্জি, কল্যাণ ব্যানার্জি তোমাদের আমরা ভুলিনি বন্ধু, রতন মন্ডল, রঞ্জিত দাস তোমাদের আমরা ভুলিনি বন্ধু, ইকবাল আহমেদ ইনু তোমাদের আমরা ভুলিনি বন্ধু। আজকে 32 বছর ধরে তোমাদের স্মৃতি অর্পণ করছি, আর বাংলার মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দিচ্ছি, আপনাদের পকেটে যে সঠিক পরিচয়পত্র, সেই পরিচয়পত্র আমাদের 13 জন শহীদের রক্তের আমরা পরিচয়পত্র। আমরা বাংলার আগে চেয়ারগুলো বুঝেন, আর একটু ভাই পরে আগে এমএলএ সাহেব এটা হয়ে যাক, তারপর আমরা স্লোগান দেবো, তারপর আমরা করবো। 21শে জুলাই আমি বারবারই বলি, 21শে জুলাই শুধু আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী না, এটা একটা সাধারণ মানুষের আবেগ। সব মানুষ জানে, শুধু বাংলা তথা ভারতবর্ষের সব মানুষ জানে তাদের এই যে নাগরিকত্বের পরিচয়, এই যে সচিত্র পরিচয়পত্র, এটা 13 জন শহীদের, তরতাজা শহীদের রক্তে বিনিময়ে আমরা এই সচিত্র পরিচয়পত্র পাই। সেই জন্য 21শে জুলাই প্রতিবারের মতো এবারেও প্রতিবারের 21শে জুলাইয়ের ভিড়কে টপকে যায়, প্রতিবার তার রেকর্ড ভাঙে। এবারেও 21শে জুলাই বিগত 32 বছরের রেকর্ড, 31 বছরের রেকর্ডকে ভেঙে এবার একটা নজির সৃষ্টি। দেখা যাচ্ছে কিছু রাজনৈতিক দল ধর্মটাকে তাদের প্ল্যাকার্ড হিসেবে ইউজ করছে। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আমাদের দীঘাতে জগন্নাথ মন্দির স্থাপন করা আর মানুষের হাতে হাতে প্রসাদ পৌঁছে দেওয়া করতে পারছেন, সেটাকে কেমন ভাবে দেখছেন? দেখুন, আমাদের ভারতীয় জনতা পার্টি বলে আমরা মুসলিম তোষণ করি, আবার আইএসএফ নামক একটা নতুন দল হয়েছে, তারা বলে, সিপিএম বলে আমরা নাকি হিন্দু তোষণ করি। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন বাংলার সম্প্রীতি, বাংলার কৃষ্টি, বাংলার সম্প্রীতিকে বয়ে নিয়ে যাওয়ার ভার মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর। তাই তিনি যেমন ফুরফুরা শরীফেও যান, তিনি তেমন দক্ষিণেশ্বরেও যান, আবার দীঘাতেও মন্দির প্রতিষ্ঠা। আজকে হাইকোর্টের রায়ে বলা যাচ্ছে যে শহীদ দিবসের যে মিছিল, সেই মিছিলকে রিপোর্ট চেয়েছে মিছিলের। দেখুন, আমি একটা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে 9টা থেকে 11টা পর্যন্ত নাকি কোনো মিছিল চলাচল করবে না, সেরকম একটা রায় কলকাতা হাইকোর্টে দিয়েছে। আমি একটু আগেই আমার বক্তব্যে বলছিলাম, আপনারা নিশ্চিতভাবেই শুনেছেন, যে 9টা থেকে 11টা মানুষকে না বলার কথা মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও পারবেন না, আমরাও পারবো না, আর মহামান্য হাইকোর্টের বিচারপতিও পারবেন না। কারণ আমি বলেছি, হাত দিয়ে বলো সূর্যের তেজ ঠেকাতে পারে কি কেউ, আর মানুষের ঢেউ 21শে জুলাই তাকেও কোনো হাইকোর্টের রায় ঠেকাতে পারবে বলে আমি মনে করি না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটক মন্তব্য করছে, যখন মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে দিলীপ মন্ডল যাওয়াতে শুভেন্দু কটক মন্দির, এইটার ব্যাপারে আপনি কি দেখছেন? দেখুন, দিলীপ বাবু তিনি নিশ্চিতভাবেই মনে করেছেন যে, উনি বলেওছেন যে প্রভু জগন্নাথ কার হাত দিয়ে তিনি প্রতিষ্ঠা লাভ করবেন সেটা তার ইচ্ছা।
প্রভু জগন্নাথ দীঘায় ভেবেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়েই আমার এই জগন্নাথ ধামের উদ্বোধন হোক, প্রতিষ্ঠা লাভ করুন। তিনি তাই সেখানে গেছেন, আমন্ত্রণ রক্ষা করেছেন, তাই কোনো গেছেন। এটাকে নিয়ে কোনো রকম রাজনীতি করার ইচ্ছাও আমাদের নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা নেই। বিরোধীরা বলবে, কিন্তু বাংলার মানুষ 2026-এ চতুর্থবারের জন্য আবার বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে তার ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই বেছে নেবে, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। বিভিন্ন রাজ্যে দেখা যাচ্ছে বাঙালিদের উপরে একরকমের শোষণ চালানো হচ্ছে, যেটার একটা নাম এনআরসি দেওয়া হয়েছে বলা যেতে পারে। তো এটাকে কিভাবে দেখছেন? সেই দেখুন, এনআরসির প্রতিবাদ যদি ভারতবর্ষের মাটিতে প্রথম কেউ করে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বলছি, আমরা যে সচিত্র পরিচয়পত্র নিয়ে ভোট দিই, সেই সচিত্র পরিচয়পত্র যদি তার জাল হয়, সেটা যদি নাগরিকত্বের প্রমাণ না হয়, তাহলে নরেন্দ্র দামোদর মোদী আপনিও প্রধানমন্ত্রী নন, অমিত শাহ আপনিও স্বরাষ্ট্রমন্ত্রী নন। এটা ভারতীয় জনতা পার্টির বাঙালি বিদ্বেষ। দেখুন, বাংলার মাটিতে এনআরসি চালু হবে না, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরাও তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলছি, সাধারণ মানুষও বলছে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, ভারতীয় জনতা পার্টি, তারা বলতে হয় বলছে। কিন্তু আমি যদি নাম দিয়ে বলি, আমি আর নাম নিচ্ছি না কোনো নেতার, সে তার বাবার জন্ম সার্টিফিকেট দেখাতে পারবে, মায়ের জন্ম সার্টিফিকেট দেখাতে পারবে? দেখাতে পারবে না। আমাকে যদি বলেন, আমি দেখাতে পারবো না আমার বাবা মার জন্ম সার্টিফিকেট। কেন? আমি বাড়িতে হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে 100% প্রাতিষ্ঠানিক প্রসব হচ্ছে, আর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির আমলে এসব ব্যাপার কোনো ছিল না, বাড়িতেই প্রসব। অর্থাৎ সেই সময় হসপিটালে প্রাতিষ্ঠানিক প্রসব হবার কোনো ব্যবস্থা ছিল না। পারবে? কিন্তু ভারতীয় জনতা পার্টির লোকেরা তারা রাজনৈতিক কারণে বলছে, কিন্তু তারাও মনে মনে জানে যে আমার এই সচিত্র পরিচয়পত্রটাই আমার ভারতীয় নাগরিকত্ব। নিশ্চিতভাবে প্রতিবারই ছাপিয়ে যায়, এবারের 21শে জুলাই তো আরো বেশি করে ছাপিয়ে যাবে। তার কারণ সাধারণ মানুষ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে, তার বাংলার মেয়ের কথা শুনতে, তার নিজের মেয়ের কথা শুনতে। তার কারণ 2026-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার বাংলার মানুষ, বাংলার মেয়েকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চায়। জগন্নাথ মন্দির থেকে বাকিচ্য করে কি 2026-এর বিধানসভার না, আমরা বিধানসভায় কোনো মন্দির, কোনো মসজিদ, কোনো গির্জা, আমরা এইসব ইস্যু করে বিধানসভায় যাইনি। আমাদের বিধানসভার আমাদের যে বলা মানুষের কাছে আমাদের যে এজেন্ডা, সেটা হচ্ছে শুধুমাত্র উন্নয়ন, উন্নয়ন আর উন্নয়ন, উন্নয়ন সভা। আমরা ভারতীয় জনতা পার্টির মতো সবকা বিকাশ, সবকা অমুক, সবকা তমুক বলি, আর করি কাদের? শুধুমাত্র হিন্দুদের। আর মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, খ্রিস্টান, জৈন সবার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতে থাকুন বাংলা এগিয়ে।